আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ফার্স্ট রমাদানের সেহরির টাইমে যা রান্না করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এবং ইফতারের গুলো শেয়ার করতে পারি না কারণ আমার মনে ছিল না। যেহেতু আমার ছোট বেবিরা আছে সেহেতু আমার সবকিছু মনে থাকে না। আসলে ইফতারিতে অনেক কিছুই রেডি করছিলাম কিন্তু কিছুই আমি ভিডিও করতে পারিনি, আমার মনেই ছিল না। ইনশাল্লাহ আজকে আজকে দ্বিতীয় রোজা আমাদের এখানে দুবাইয়ে। তো আজকে শেয়ার করার ট্রাই করব। অবশ্য কালকে আমার হাজবেন্ড সহ একসঙ্গে ইফতার করছিলাম। আজকে যেহেতু ইফতার করব একা একাই, ও দোকান থেকেই কিনে দিয়ে যাবে, সমস্যা নেই। রুমে কিছু বানাইলে বানাবো, না বানাইলে নাই। তো এখানে আমি গরুর মাংস দিয়ে কদু দিয়ে রান্না করছিলাম, হাড্ডি টাড্ডি দিয়ে। অনেক মজা হয়েছিল নাকি, আমার হাজবেন্ডও বলছিল। তো মজাই হয়েছে নিশ্চয়ই, অনেকগুলো ভাত খাইছিল। তো আপনারা করবেন আপনাদের রমাজান কেমন গেছে আমাদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই। আশা করি সবার রমাদানই ভালো যাচ্ছে। সবাইকে রমাদান মুবারক। ইনশাআল্লাহ দেখতে দেখতে চারটা বছর কেটে গেল দুবাইয়ে। অনেক ভালো লাগতেছে এবছর, বিশেষ করে বেশি ভালো লাগতেছে কারণ ছেলে মেয়ে সবাই আছে। গত বছর যেহেতু আমি রমজানে সেরকম কিছু করতে পারি নাই কারণ হসপিটালে দৌড়াদৌড়ি আমার টাইম চলে গেছে। তো এবছর সে অনুযায়ী অনেক ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ, যে কি আমার ছেলে মেয়ে বেঁচে আছে আল্লাহ তাআলার দয়ায়, এটাই অনেক। কখনো ভাবিনি এইভাবে দুইটা ছেলে মেয়ে নিয়ে ঠিক করতে পারবো, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস ছিল এই কারণে। আর আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমার ছোট বেবিরা ভয়েস দেওয়ার সময় অনেক ইরিটেট করে, তারপরেও প্লিজ একটু মানিয়ে নেবেন। সবাইকে পরিশেষে বলবো রমজানে আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করবো ইনশাল্লাহ। শেয়ার করছিলাম, মার্কেটে গেছিলাম যে শেয়ার করছিলাম আপনাদের সঙ্গে। তো ওখান থেকে কিছু লাইট শাইট কিনে আনছিলাম, ওগুলো দিয়ে সামান্য একটু ডেকোরেশন করছি কারণ ছোট বেবিরা ঈদের আনন্দ তো বুঝবে না যেহেতু প্রবাসে আছে। তো এটা দিয়ে বোঝানো আসলে। তো আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় কোনো কিছু তো কমতি নাই। মুরগি সবজি সবকিছুই আল্লাহ দিছে, সেজন্য আল্লাহ তাআলার অনেক অনেক অসীম রহমত আমাদের উপর বঞ্চিত আছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটা যেন বড় হয় ওই কারণে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওতে কোনো ভুল দোষ হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা আমি আমাদের গেটের বাহিরের থেকে নিছি। তো পরিশেষে বলবো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।